হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ থেকে তোমাদের জিআই ক্লাস স্টার্ট হলো। ঠিক আছে, তোমরা দেখে নাও আজকের প্রথম কোশ্চেন কী আছে, আর এর পিডিএফ পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। প্রথম কোশ্চেন কী আছে দেখো, দেখো তিনটে বক্স দেওয়া আছে এবং তার উপরে কিছু সাইডে নাম্বার আছে এবং শেষেরটা তোমরা যদি লক্ষ্য করো দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে বলতে হবে শেষে কি বসবে। আমরা প্রথম থেকে সিকোয়েন্সটা দেখবো, ঠিক আছে, সিকোয়েন্স দেখে মিলিয়ে নেবো, তাহলে শেষেরটা দেখো সঠিক অ্যান্সার চলে আসবে। প্রথমটা একবার যদি আমি দেখতে চাই, দেখো কী আছে, যে এক আছে এবং মাঝে কী আছে, দুই। এক দুই এবার ঠিক যদি লম্বাভাবে আমি টানি একটা, দেখো এক দুইয়ের সঙ্গে গুণ হয়ে দেখো দুই হয়েছে। ঠিক তেমনি আমি যদি তিনের সঙ্গে দুই করি, তিন দুগুণে ছয়, দেখো নিচে ছয় হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা কী হচ্ছে না, উপরের দুই যে সংখ্যা যেগুলো আছে সেগুলি মিডলের সঙ্গে গুণ হয়ে নিচেই বসে যাচ্ছে। তো সেম দেখো তিন আছে এখানে, তিনের সঙ্গে দেখো চার গুণ হচ্ছে, ঠিক আছে, তিনের সঙ্গে চার গুণ হয়ে দেখো 12 হয়েছে। তেমনি এদিকেও দেখো একের সঙ্গে চার গুণ হয়ে আবার 4 হয়েছে। তেমনি এখানে আমি যদি দেখি, দেখো উপরে আছে 3 এবং মিডিলে আছে কত 3, তাহলে 3 তিরিকে 9, দেখো নিচে 9 হয়েছে। সেম এদিকের উপরে কত আছে 4 এবং নিচে মিডিলে আছে 3, তাহলে 3 4 কত হচ্ছে, উত্তর হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখানে 3 4 12 হওয়ার কথা। অপশানে দেখো 12 আছে কিনা, দেখো অপশানে হ্যাঁ অবশ্যই ডেটটা আছে 12। ঠিক আছে, তাহলে সঠিক আনসার কী হলো 12। বিষয়টা হচ্ছে কি উপর নিচে কোনাকুনি গুণ হচ্ছে, ঠিক আছে, উপর নিচে কোনাকুনি গুণ হচ্ছে, এটা দিয়ে সঠিক আনসারটা আসছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে, কি বলেছে, একটি সাংকেতিক ভাষায় ইনপুটকে যদি এটা লেখা হয় তাহলে পিচকে কি লেখা হবে। যখনই এই ধরনের কোনো সংখ্যা কোশ্চেন আসবে, তো কি করে প্রথমে তোমরা এ টু জেড, দেখো এভাবে আমি লিখে দিয়েছি, এ থেকে জেডটা লিখে নেবে। ঠিক আছে, এটা কীভাবে লিখবে, একটু উল্টো করে লিখবে। এ থেকে এম পর্যন্ত লিখবে, তারপরে এম এর নিচে থেকে এন থেকে জেড পর্যন্ত উল্টো করে লিখবে। ঠিক আছে, তাহলে কি সুবিধা হবে, তখন আমরা কাজটি করব, তখন বুঝতে পারবো কি সুবিধা হবে। দেখো এখানে কি বলেছে, দেখো ইনপুটে কি বলেছে, দেখো ইনপুট আছে তার সঙ্গে আছে এল কিউ কে এক্স ডাব্লিউ, এটার সঙ্গে সম্পর্ক কী আছে আমরা প্রথমে বার করব। কী আছে, প্রথমে দেখো আই আছে, আইটা হয়ে কী হয়েছে, দেখো এল হয়েছে। আয়ের পর এল কী হয়েছে, দেখো আমি যদি এখানে আমার ফরম্যাটটা দেখি, এখানে দেখো আই আছে, আই থেকে এলে গেছে মানে এখানে গেছে, তাহলে ক ঘর গেছে, দেখো 3 ঘর গেছে, তাই না, তাহলে 3 প্লাস হয়েছে। আই থেকে এলে গেছে, তার মানে 3 প্লাস হয়েছে। তারপরে আমি সেম যদি দেখি, তারপরে কী আছে, দেখো ইনপুটে এন আছে, এনটা কী হয়েছে, কিউ হয়েছে। এখানে দেখো এন আছে, এনটা কী হয়েছে না কিউ হয়েছে। এখানেও দেখো 3 সেই প্লাস হচ্ছে, হলো, দেখো এখানে 3 প্লাস হচ্ছে। তারপরেরটা কী আছে, দেখো পি আছে, পি এর পর কী হয়েছে না পিতে হয়ে গেছে কে, তাহলে কী হয়েছে, দেখো পি আছে আমার এখানে, পিটা হয়ে গেছে কে, দেখো কমেছে। ঠিক আছে, এখানে পি থেকে কে কমেছে, কত ঘর কমেছে, দেখো 1 2 3 4 5, দেখো 5 ঘর কমেছে, মানে -5 হয়েছে। সেম বাকি সিকোয়েন্সগুলো যদি দেখতে চাও, দেখো +3 হয়েছে এবং +3 হয়েছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, দেখো এই সিকোয়েন্সটা কী হচ্ছে, যা +3 -5, তারপর হচ্ছে +3 এবং +3। ঠিক সেমভাবেই PITCH, একে যদি আমি এই সিকোয়েন্সে ফেলি তাহলে কী হবে, দেখো এখানে আছে পি আছে, তাহলে +3 হচ্ছে, তাহলে পি থেকে +3 হলে কী হবে, কিউ আর এস, তাহলে কী হবে এস হচ্ছে। ঠিক আছে, সেম এখানেও +3 হবে আইটা, তাহলে +3 হলে কত হবে, দেখো আয়ের পর +3 হলে হচ্ছে এস এল। ঠিক আছে, ঠিক তেমনি টি এর জায়গায় কী হয়েছিল, টিটা দেখো -5 হয়েছিল, সিকোয়েন্সটা দেখো +3 তারপর আছে -5, তাহলে -5 হয়েছিল। তো টি থেকে -5 করলে কত হবে, টি থেকে -5 করলে হচ্ছে দেখো ও। ঠিক আছে, ও হয়ে যাচ্ছে সঠিক। এরপর কি আছে দেখো +3, তারপরেও আছে +3, তাহলে এগুলোকে আমি যদি করে নিই তাহলে কত হবে, সি থেকে +3 করলে হবে এফ এবং এইচ থেকে +3 করলে কত হবে কে। ঠিক আছে, তাহলে সঠিক আনসার আমার কি বেরিয়ে এসেছে এখানে দেখো, এস এল ও এফ কে। তাহলে এটা সঠিক আনসার কিসে আছে, দেখো দেখো এটা আছে ডিএতে। ঠিক আছে, তাহলে ডিএটা হয়ে যাচ্ছে সঠিক আনসার। ওকে, তাহলে ডুয়েটটা সঠিক আনসার হয়ে গেল ডি। তোমরা সবসময় ছকটা করে নেবে, এবিসি যেভাবে ছকটা আমি করেছি উল্টো দিক থেকে সাজিয়ে নেবে, তাহলে এটা করা অনেকটা সহজ হবে। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কি বলছে, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি করে। ঠিক আছে, কি বলেছে না একটি বর্গক্ষেত্র তৈরি হবে, মানে চারদিকেই সমান একটি বর্গক্ষেত্র তৈরি হবে, এটা আমাদের করতে হবে। বলছে কি বলেছে, আরেকটি অপশন দেখো, বলছে নিচে দেওয়া 5টির মধ্যে মাত্র 3টি চিত্র ব্যবহার করতে হবে। মানে আমার 5টি চিত্র আছে, তার মধ্যে 3টে চিত্র ব্যবহার করে একটি বর্গক্ষেত্র তৈরি করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন খুব সহজ কীভাবে হয় না, তোমরা সবসময় অপশান দিয়ে উত্তর করার চেষ্টা করবে। এই অপশান দিয়ে উত্তর করার চেষ্টা করলে তুমি খুব সহজে এটা করতে পারবে, অনেক খাটনি তোমাদের কম হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমের অপশানটা আমি যদি চেক করে দেখি কী আছে, দেখো প্রথমের অপশান আছে 1। ঠিক আছে, সবগুলো অপশানে দেখো 1 আছে, তার মানে একটা ত্রিভুজ আমার থাকতেই হবে। ওকে, তো আমি প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিলাম, দেখো এই ত্রিভুজ নিয়ে নিয়েছি। কী বলছে, তারপরে বলছে 2 নম্বর, 2 নম্বরটা যদি আমি দিয়ে চেষ্টা করি, দেখো কোনো দিকেই আমার কিন্তু মিল খাচ্ছে না, একটা অন্যরকম শেপ তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমার চতুর্ভুজ বর্গক্ষেত্র হচ্ছেই না। ঠিক আছে, তাহলে 1 নম্বর অপশানটা কিন্তু আমার ভুল আছে। তারপরে বিয়েরটা দেখি আবার চেষ্টা করে দেখো, বিয়েরটা একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে 4 এই শেপটাকে নিতে বলেছে, 4 শেপটিকে আমি নিয়ে দেখি। দেখো তোমরা যারা পারবে একটু ট্রাই করে নাও নিজেরা। ঠিক আছে,
সঠিক অ্যান্সার যদি পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই ধরনের একটা হচ্ছে, তারপরে কি বলেছে 3, ঠিক আছে, 3-এর শেপটা নিতে হবে, মানে এই শেপটি নিতে হবে আমাকে। তাহলে এই শেপটি দেখো যদি আমি বসাই, দেখো একটা বর্গক্ষেত্র কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। মোটামুটি আমার হাতের লেখা ঠিকঠাক হলো না বলে বোঝা গেল না, তাই পরিষ্কার হবে দেখো বোঝাচ্ছি। এইভাবে একটা প্রথম ত্রিভুজ আছে, তারপরে কি হচ্ছে না এই শেপটিকে নিতে বলেছে 4 নম্বর একটু বাঁকা পাড়া, তারপরে কি বলেছে আর একটা ত্রিভুজ নিতে বলেছে। দেখো এই ধরনের কিন্তু একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাকি শেপগুলি তোমরা যদি মিলিয়ে দেখতে চাও, দেখবে একটাও কিন্তু বর্গক্ষেত্রের মতো শেপ তৈরি হচ্ছে না। তাহলে বিয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, বিয়ের শেপটা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট তাহলে কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজুন। একটা সিরিজ দিয়েছে কি আছে 2, তারপরে আছে 27, তারপরে 52, 77, 102, এরপরে কি সংখ্যাটা হবে এটি বলেছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন করতে গেলে কি করতে হবে বলো, এই ধরনের কোশ্চেন করতে গেলে প্রথমেই তুমি এইগুলোর মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা তুমি বার করে নেবো, ঠিক আছে। এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে যে ডিস্টেন্স আছে সেগুলোই বার করে নেবো। দেখো প্রতিটার মধ্যেই দূরত্ব কত হচ্ছে না 25 করে হচ্ছে। দেখো তোমরা যদি বিয়োগ করে দেখতে চাও, দেখো সবগুলোর মধ্যে 25 হচ্ছে, তাই না। তাহলে পরবর্তী সংখ্যা যখনই হবে তখনই নিশ্চয়ই এটা 25-এর বেশি হবে, 25 প্লাস হয়ে যাবে। তো সেম কী হবে দেখো 102 এর সঙ্গে যদি আমি 25 প্লাস করে দিই, তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে কত হলো 127, ঠিক আছে। আমি যদি করি তাহলে হবে 127, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 127। তোমরা প্রথমে কী করবে, এই দুটোর মধ্যে যে দূরত্ব বা পার্থক্য যেটা আছে না, পার্থক্যটা বার করার চেষ্টা করবে। পার্থক্যটা বার করলে দেখবে আনসারটি সঠিকভাবে তোমরা পেয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কী হয়েছিল 127, অপশানে দেখো কোথায় আছে, দেখো অপশানে বি আছে 127, তাহলে 127টা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তোমাদের এই ধরনের একটা কোশ্চেন আমি দিচ্ছি, তোমরা একটু করে দেখাবে, ঠিক আছে। 1 আছে, তারপরে আছে 9, তারপরে আছে 16 এবং তারপরে কত হবে, ঠিক আছে। খুব সহজ কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যান্সার যারা দিতে পারবে তো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। প্রথমে আছে 1, তারপরে আছে 9, তারপর আছে 16, তারপরে কত হবে, ঠিক আছে। তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, যদি আয়নাটি ছায়াযুক্ত রেখা স্থাপন করা হয় তাহলে নিচের কোন বিকল্পটি তৈরি হবে, ঠিক আছে। তার মানে কি বলেছে আমার, দেখো এখানে কি আছে, দেখো HOUND এই লেখাটি আছে, ঠিক আছে। এর পাশে কি বলেছে না আমার একটা আয়না স্থাপন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আয়নাতে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে সেটা তোমাদের বলতে বলেছে, ঠিক আছে। তো এটা কীভাবে হবে দেখো, এটা দেখো প্রথমেই আয়নার কাছাকাছি যেটা আছে, যে ওয়ার্ডটি আছে বা যে লেটারটি আছে, তো সেটা কী হবে, সেটার প্রতিবিম্ব আমার প্রথমে দেখা যায়, ঠিক আছে। কিন্তু কীভাবে দেখা যায়, ওটা উল্টোভাবে দেখা যায়, সবসময় আয়নায় উল্টোভাবে প্রতিবিম্বটি দেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কী আসবে, ডি আসবে, কিন্তু ডি কী হবে উল্টোভাবে আসবে, বুঝলে ব্যাপারটা। ডি আসবে, ডিটা উল্টোভাবে আসবে। সেম তারপরে কি আছে এন আছে, দেখবে এনও কিন্তু উল্টোভাবেই আসবে। প্রথমে ডি ছিল তাই জন্য ডি এখানে এসেছিলো, তারপরে এন ছিল, দেখো এন এভাবে এসেছে। এরপর দেখো HUO যেটা আছে এই তিনটে কিন্তু কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, যেভাবে এরা আছে আয়নাতেও কিন্তু সেম সেভাবেই দেখা যায়। তাই আমাদের লেখার সুবিধা হবে, কি আছে এন এর পর ইউ আছে, ইউটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, ওকে। তারপরে কি ছিল ও ছিল, ও সেম থাকবে ও, এবং শেষে কি থাকবে এইচ, ঠিক আছে এইচ। তাহলে আমাদের অপশানে দেখতে হবে এই অপশান এইটি কোথায় আছে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ডিটা উল্টো হবে, এনটা উল্টো হবে, বাকিগুলো কিন্তু সঠিকভাবেই থাকবে। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এক একটা, ঠিক আছে। দেখো এক একটাতেই আমি কিন্তু এই অপশানটি পেয়ে যাচ্ছি, উল্টো হবে ডি, উল্টো হবে এন, তার UOH, ঠিক আছে। তাহলে এক একটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, প্রদত্ত উপযুক্ত বিকল্প দিয়ে প্রথম জোড়ায় ব্যবহৃত যুক্তির প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করুন, ঠিক আছে। কি বলেছে, একটি লাইন দিয়ে দিয়েছে, তার মধ্যে আমার সিকোয়েন্স আছে এবং এদের মিল বার করে আমার বাকিটাও বার করতে হবে। কি বলেছে, প্রথমে কি আছে দেখো বন্ধু, ঠিক আছে। বন্ধুর সঙ্গে কি আছে শত্রু, তার মানে এই দুটোর সঙ্গে মিল কি আছে, দেখো এটি হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ। বন্ধুর বিপরীত শব্দ শত্রু হয়। তো সেম আমি যদি ভালোবাসা বলি, ভালোবাসার বিপরীত শব্দ কী হবে বলো, দেখো ভালোবাসার বিপরীত শব্দ হবে ঘৃণা, ঠিক আছে। তার মানে এরটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। আমি ঘৃণা করতে পারি এখানে সঠিক অ্যান্সার, ঘরেরই মধ্যে আকার ঘৃণা, ওকে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল এরটা। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন দেখো, প্রথম জোড়ায় ব্যবহৃত যুক্তি অনুসারে প্রদত্ত উপযুক্ত বিকল্প দিয়ে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করুন। না কি বলেছে, একটি লাইন আছে, লাইনের মধ্যে এই শেষেরটি কত হবে সেটা তোমাদের বলতে হবে। তো এটা কীভাবে হবে দেখো, যখন কোনো বড় বড় সংখ্যা পাবে না, তো তখন কী হবে, এটাকে স্কোয়ার বা কিউব দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা দিয়ে করলে কী হবে, দেখবে এগুলি একটা মিল খুঁজে পাবে তুমি। যখন বড় বড় সংখ্যা থাকবে অবশ্যই স্কোয়ার আর কিউব দিয়ে চেষ্টা করবে। প্রথমে কী আছে দেখো 257, ঠিক আছে। 257 কী হয় দেখো 16 স্কোয়ার হয়, ঠিক আছে। 16 স্কোয়ার কত হবে 256, তার সঙ্গে দেখো এক যোগ করলে 257 হচ্ছে, ঠিক সেমই। আমি তারপরে কী আছে দেখো 290 আছে, 290টা কীভাবে আসবে, 290 হবে দেখো
17 স্কোয়ার, ঠিক আছে। 7 স্কোয়ার হবে 289, তার সঙ্গে আমি 1 যোগ করে দিলেই কিন্তু 290 হয়ে যাচ্ছে। তার মানে এর সিকোয়েন্সটা আমি কী পেলাম দেখো, এর সিকোয়েন্সটা পেলাম যে 16 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, ইস টু 17 স্কোয়ার প্লাস 1। ঠিক সেইভাবে এইটাকে বাকিটাকে দেখো কী আছে, 9962। এটাকে যদি আমি করি তো তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা হবে 31 এর স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে, 31 এর স্কোয়ার প্লাস 1। তাহলে পরবর্তী সংখ্যাটা আমার অবশ্যই হবে 32 এ স্কোয়ার প্লাস 1 হবে, তাই না? তাহলে 32 প্লাস 1 করলে কী হবে দেখো, 32 স্কোয়ার যদি করি তাহলে হবে আমার 1024, ঠিক আছে। তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কী হবে 1025, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার আমার কী হচ্ছে এখানে 1025। তাহলে অপশানে আমি দেখে নেবো কত নম্বর অপশানে এটি আছে। দেখো এটি আছে কি না, সি এরটাতে সঠিক অ্যান্সারটা আছে 1025, তাহলে সি এরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কী হয়েছিল না, প্রথমে হয়েছিল সেটি স্কোয়ার এবং তার সঙ্গে 1 যোগ হয়েছিল। নেক্সট পরবর্তী কোশ্চেন তাহলে দেখো 8 নম্বর কোশ্চেন কী আছে না, প্রদত্ত চিত্রটিতে কয়টি সরলরেখা আছে, কয়টি সরলরেখা আছে আমাদের বলতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলি একটু ভালো করে মন দিয়ে না দেখলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। কোশ্চেনগুলি সহজ মনে হলেও কিন্তু যখন পরীক্ষা হলে করবে না একটু ভুল হয়ে যেতে পারে, তো ভালো করে দেখো কী আছে। আমি যদি অপশানটিতে দেখি, দেখো প্রথমে আছে দেখো একটা বড় দাগ, দেখো একটা পুরো লাইন আছে, ঠিক আছে। তাহলে আমি একটা পেলাম। তারপরে যদি আমি উপর নিচে দেখি, দেখো উপর নিচে আমি একটা সরলরেখা পাচ্ছি দেখো, ঠিক আছে। তাহলে একটা লম্বা সরলরেখা পেলাম। তারপরে দেখো এই সরলরেখা দুটো ভাগে ভাগ হচ্ছে, এই একটা আর এই একটা। তার মানে এইদিকে একটা অর্ধেক, এদিকে একটা অর্ধেক হলো। ঠিক তেমনি বড় সরলরেখাটাও, এই লম্বালম্বি যে বড় সরলরেখাটাও, এটাও দেখো দুই ভাগে ভাগ হচ্ছে। তার মানে এইরকম লম্বা একটা, এইভাবে লম্বা একটা। দেখো এদিকে আমি 4টে টোটাল পেয়ে গেলাম, 1 2 3 4টে, ঠিক আছে, 4টে পেয়ে গেলাম। তাহলে এই যে ভাগ হয়ে যাচ্ছে সেখান থেকে আমি টোটাল 4টে পেলাম, এবং যেগুলো লম্বালম্বি সেগুলো আমি কটা পেলাম না 2টো পেলাম। ওকে, এরপরে দেখো এই মাঝামাঝি একটা আছে, এই একটা সরলরেখা পাচ্ছি, ঠিক আছে, এইভাবে একটা সরলরেখা পাচ্ছি, আর তার সঙ্গে পাচ্ছি এদিকে একটা সরলরেখা, এদিকে একটা সরলরেখা। তাহলে এখানে আমি টোটাল পেলাম 3টে, ঠিক আছে, 3টে সরলরেখা পেলাম। কিরম সরলরেখাটা পেলাম দেখো, এটা আছে এইভাবে একটা ভাগ করে আছে, ঠিক আছে, এইভাবে ভাগ করে এই সরলরেখা এদিকে একটা পেয়েছিলাম, এখানে একটা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে টোটাল আমি 3টে পেলাম, তো টোটাল মোট কত পেলাম দেখো 4টে, তার সঙ্গে 2টো এবং তার সঙ্গে 3টে, টোটাল হয়ে গেল আমার 9টা, ঠিক আছে, 9টা আমি পেলাম টোটাল। বিএডটা হয়ে গেল সঠিক অ্যান্সার। তোমরা যারা অ্যান্সার করতে পারছো প্লিজ এটা পজ করবে এবং তোমরা কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 9 কোশ্চেনটি কী আছে দেখো, কি বলেছে যে প্রথম জোড়ায় ব্যবহৃত যুক্তি অনুসারে প্রদত্ত উপযুক্ত বিকল্প দিয়ে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করুন। তার মানে কী বলেছে, আমার প্রথমে আছে কি ই আছে, তারপরে আছে এল, তারপরে কি আছে এম, এবং বাকি পরবর্তীকালে কি বসবে। তো প্রথমে কি করব, আমি এই দুটির মধ্যে আমি দূরত্বটা দেখে নেবো কোন কত থেকে কতটা এর ডিস্টেন্স হয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি আমার লিস্টটা দেখি, আমি তোমাদের বলেছিলাম যে এইভাবে একটা তোমরা ছক করে নেবে, তাহলে সুবিধা হবে এই ধরনের কোশ্চেন করা। তো প্রথমে কি আছে দেখো, ই আছে আমার ডি এর পরে এখানটায়, ঠিক আছে। ই এর পর কোথায় গেছে, এল এ গেছে দেখো এখানটাতে গেছে, ঠিক আছে। তাহলে কত দূর ডিস্টেন্স গেছে দেখো, 1 2 3 4 5 6 7, দেখো 7 ঘর গেছে, ঠিক আছে, +7 হয়েছে। সেম তাহলে এম থেকে আমাকে +7-এ যেতে হবে, ঠিক আছে, তাহলে আমি সঠিক অ্যান্সার পাবো। দেখো এম কোথায় আছে, এম দেখো এখানে আছে, ঠিক আছে। এম থেকে 7 ঘর যাবো, 1 2 3 4 5 6 7, তাহলে কী হলো টি পর্যন্ত গেলাম আমি। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে টি, ঠিক আছে। 7 ঘর গেলে এম থেকে 7 ঘর গেলে আমি টি পর্যন্ত যেতে পারি। তাহলে সঠিক অ্যান্সার কী হচ্ছে, সি এরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, টি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, কি বলেছে যে নিম্নলিখিত 5টির মধ্যে 4টি কিছু নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একই দল গঠন করে, কোন বিকল্প দলভুক্ত নয়। তার মানে হচ্ছে 4টি অপশনের মধ্যে নির্দিষ্ট একটি মিল আছে, ঠিক আছে, কিন্তু একটির মধ্যে সেই মিলটি নেই, সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে কি আছে দেখো, ও জে, তারপর আছে পি কে, তারপর আছে এস এন, ঠিক আছে, তারপর হচ্ছে জি বি এবং এল এইচ। তো প্রথমে আমি বলেছিলাম এই ধরনের করতে গেলে একটা ছক প্রথমে তৈরি করে নেবে। তাহলে কী আছে, এই দুটোর মধ্যে আমি ডিস্টেন্সটা যদি দেখি তাহলে কী আছে, ও জে, তাহলে ও থেকে কী হচ্ছে জেতে গেছে, তার মানে আমার পিছন দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত ঘর গেছে দেখো, 1 2 3 4 5টা, তাহলে 5 ঘর মাইনাস হয়েছে, ঠিক আছে, 5 ঘর মাইনাস হয়েছে, মানে পিছন দিকে গেছে, ঠিক আছে। পি থেকে কে দেখি একবার, পি থেকে পি দেখো, এখানে পি আছে, তাহলে কে গেছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে এখানে 5 ঘর ব্যাকে গেছে, ঠিক আছে। তো সেম যদি আমি দেখি এস আছে, এস থেকে এনে গেছে,
এস থেকে এনে গেছে, দেখো এখানে এস এন আছে, এস থেকে এনে গেছে, তাহলে এই ডিস্টেন্স কত দেখো 1 2 3 4 5, দেখো এখানেও 5 ঘর ডিস্টেন্স মাইনাস হয়েছে, ঠিক আছে। বাকি দেখো জিবি আমি দেখবো, জিবি যদি দেখি এখানে আছে জি আর এখানে আছে দেখো বি, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত 1 2 3 4 5, দেখো এখানেও 5 ডিস্টেন্স হচ্ছে, 5 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তেমনি এল, এই যেটা আমি ডিস্টেন্স যদি দেখতে চাই, এই দেখো এল এখানে, ঠিক আছে, এল এখানে আছে আমার, ঠিক আছে, এবং এইচ আছে এখানটাতে, ঠিক আছে। এল এই যে ডিস্টেন্স কত বলছি দেখি 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে না 4 হচ্ছে, তাহলে -4 হচ্ছে। দেখ বাকিগুলো দেখো সব -5 করে হয়েছে এবং শুধুমাত্র এল এইচটাতেই কিন্তু -4 হয়েছে। তার মানে এদের যে সিকোয়েন্স আছে তার মধ্যে এল এইচ কিন্তু পড়ছে না, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার আমার এল এইচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা, যেটা মাইনাস করে আমাদের দেখতে হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার এখানে অপশানে কী হবে, এল এইচ সি এরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো 11 নম্বর কোশ্চেনটি দেখো কি আছে, যে এগুলির মধ্যে কোনটি বেমানান সেটি বলতে হবে, ঠিক আছে। 4টির মধ্যে কোনটি বেমানান বলতে হবে। তো এগুলিকে যদি আমি সিম্পলভাবে সাজিয়ে নিই তাহলে কিন্তু এর অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে, দেখো এটা এইভাবে আছে। আর বিয়েরটা যদি সাজাই, দেখো বিয়েরটা আছে এইভাবে, সি এর ছবিটা কীভাবে আছে, দেখো সি এর ছবিটা এইভাবেই হবে। ডি এর ছবিটা যদি সোজাভাবে সাজায় তাহলে এইভাবে হবে। দেখো তিনটে যে ডান্ডি বা মোটা যদি বলো, তো এই তিনটে দেখো কি আছে, ক্লকওয়াইজ আছে, ঠিক আছে। এই তিনটে দেখো ক্লকওয়াইজ এইদিকে বেঁকে আছে, কিন্তু বিয়েরটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আছে, উল্টো দিকে বেঁকে আছে, ঠিক আছে। তাহলে উল্টো দিকে যেটা বেঁকে আছে বিয়েরটা, সেটা একটু গন্ডগোল আছে, তোমরা সেটাই বেমানান, ঠিক আছে। তাহলে বিয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, যে বিয়েরটা, ঠিক আছে। তাহলে কি আছে অপশানে দেখো সি অপশানে বি আছে, ঠিক আছে। তাহলে সি অপশানেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওকে, সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি আছে দেখো, প্রথম জোড়ায় ব্যবহৃত যুক্তি অনুসারে প্রদত্ত উপযুক্ত বিকল্প দিয়ে প্রশ্নটি প্রতিস্থাপন করতে বলেছে। তার মানে কি বলেছে, যে এই দুটোর সঙ্গে যে সম্পর্ক সেটা এটার সাথে এরও সম্পর্ক যেটা আছে সেটা বার করতে হবে। তাহলে প্রথম কি হচ্ছে ল্যান্ড ওয়ার্ক, ল্যান্ড মানে হচ্ছে জমি, ঠিক আছে। জমিতে আমরা কি করে হাঁটি, তাই না, ওয়ার্ক করি, আমরা ওয়ার্ক করি, হাঁটি আমরা। তাহলে ওয়াটার আমরা কী করবো, ওয়াটার অবশ্যই আমরা সাঁতার কাটি, তাই না, সাঁতার কাটি। তো সাঁতার কাটতে কী হবে, এটা হয়ে যাবে সুইম হয়ে যাবে, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই দুটির মধ্যে সম্পর্ক কী হবে, ওয়াটারের সঙ্গে সুইম হবে। নেক্সট 13 নম্বর আছে, 13 নম্বর কী বলছে দেখো, সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজুন। খুব ভালো করে দেখো কী আছে না, 52 আছে, 50 আছে, 47 আছে, তারপরে সংখ্যা আছে, ঠিক আছে। তো আমি এই দুটোর মধ্যে কী করে ডিস্টেন্সটা বার করবো, ঠিক আছে। প্রথমে কী করবো, এই দুটোর মধ্যে ডিস্টেন্স আছে সেটাকে বার করার চেষ্টা করবো। দেখো 52 থেকে 50-এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে -2 হচ্ছে, ঠিক তেমনি 50 থেকে 47 থেকে যদি বাদ দিই দেখো কী হবে, দেখো -3 হচ্ছে, ঠিক আছে। এবার 47 থেকে 42-এর দূরত্ব কত হচ্ছে দেখো, দূরত্ব হচ্ছে কি -5। এরপরে দেখো 42 থেকে 35-এর দূরত্ব কত না -7। এবার দেখো 2 3 5 7 এবং পরবর্তী মৌলিক সংখ্যা কত হবে না 9 হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী সংখ্যা কী হবে, -9 হবে। 35 থেকে -9 করলে কী হবে 24 হবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে 24, অপশানে দেখো, দেখো ডি এতে সঠিক অ্যান্সার হচ্ছে ডি এরটা 24, তাহলে ডি এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন কী বলছে, একটি ছেলের দিকে ইঙ্গিত করে এক মহিলা বললেন, ঠিক আছে। একটি ছেলে আছে, তার দিকে ইঙ্গিত করে একটা মহিলা বলছে কি, যে তার মা আমার বাবা মায়ের একমাত্র মেয়ের ছেলে, ঠিক আছে। কী বলছে, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে মানে কি, তাহলে আমি নিজেই, সিম্পল ব্যাপার। দেখো তোমরা এই লাইনটা বলেই বুঝতে পারবে, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে মানে আমি নিজেই। তাহলে আমার সঙ্গে ওই ছেলেটির সম্পর্ক কী হবে না, তার ছেলে বলেছে, তার ছেলে মানে নিজের ছেলে, পুত্র, বুঝতে পারছো ব্যাপারটা। কী বলছে, যে আমার মা বাবার মানে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, আমার মা বাবার একমাত্র মেয়ে আমি, আমার ছেলে, আমার ছেলেই হচ্ছে সেই ছেলেটি মানে আমার পুত্র। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার ডি হয়ে যাচ্ছে, পুত্র, ঠিক আছে। এই কোশ্চেনগুলো একটু ভালো করে মনে করে করবে, নাহলে এইগুলো কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটি তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। তোমাদের জন্য দিলাম, নেক্সট এপিসোডে তোমাদের আমি এটা কিন্তু অ্যান্সার করে দেবো। আর তোমরা যারা এই অ্যান্সারটি করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এর পিডিএফ পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর পিএফের অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্স এবং প্লেলিস্ট চেক করতে পারো, সেখানেও আমরা দিয়ে রাখি। ওকে, ধন্যবাদ।